বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এবং দেশের প্রধান পর্যটন শহর কক্সবাজার। ঈদের ছুটি সহ বছরের বিভিন্ন সময়ে প্রায় অর্ধ কোটি পর্যটক আসেন এই শহরে। ঝলমলে পর্যটন অবকাঠামোর পাশাপাশি বাড়ছে শিল্পায়নও। কিন্তু এই নগরে স্বাস্থ্যসেবার অভাব পর্যটন খাতের বড় এক দুর্বলতার উদাহরণ। কক্সবাজার জেলা রিপোর্টার সুনীল বড়ুয়ার প্রতিবেদন। 25 ফেব্রুয়ারি রাত 10:30 কলাতলির এক এলপিজি স্টেশনে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হন অন্তত 10 জন। এদের মধ্যে 6 জনের শরীর 20 থেকে 90 ভাগ পুড়ে যায়। কিন্তু কক্সবাজারে কোনো বার্ন ইউনিট না থাকায় তাদের পাঠানো হয় চট্টগ্রাম, দূরত্ব 160 কিলোমিটার। চিকিৎসা পেতে দেরি হয়। এ ঘটনায় 3 জনের মৃত্যু হয়। সরকারি হিসেবে জেলার জনসংখ্যা 29 লাখের বেশি। প্রতিদিন গড়ে 1 লাখ পর্যটক, কয়েক লাখ অস্থায়ী বাসিন্দা এবং আন্তর্জাতিক সংস্থার কর্মী মিলিয়ে কক্সবাজারে বাস্তব উপস্থিতি 30 থেকে 32 লাখ। কিন্তু এই বিপুল জনগোষ্ঠীর স্বাস্থ্য সংকট মোকাবেলায় কক্সবাজার শহরে ভরসা 250 শয্যার জেলা সদর হাসপাতাল, উপজেলা হাসপাতাল এবং বেশ কিছু বেসরকারি ক্লিনিক থাকলেও সেগুলোর বেশিরভাগেরই চিকিৎসা সেবার মান নিয়ে রয়েছে নানান প্রশ্ন। 2017 সালে 15 লাখ রোহিঙ্গা যুক্ত হবার পর শুরুর দিকে ক্যাম্পগুলোতে চিকিৎসা সেবার ব্যবস্থা থাকলেও গত কয়েক বছর ধরে অর্থায়ন কমে আসায় সেই সেবা সংকুচিত হয়ে আসে। ফলে কক্সবাজারের স্বাস্থ্য খাতে চাপ বেড়েছে আরো। জরুরি সেবা দেওয়ার মতো একটা তাৎক্ষণিক ভালো ব্যবস্থাপনা দরকার। সর্বোপরি 1000 শয্যার আধুনিকতম ব্যবস্থা সম্বলিত একটি স্বাস্থ্যসেবা দরকার, হাসপাতাল দরকার। 250 শয্যার একমাত্র জেলা সদর হাসপাতালে সার্বক্ষণিক ভর্তি থাকে 700 থেকে 800 রোগী। তাদের সেবা দেওয়ার পাশাপাশি জরুরি ও বহির্বিভাগে প্রতিদিন গড়ে প্রায় 1700 রোগীকে চিকিৎসা সেবা দেয়া দিনকে দিন কঠিন হয়ে পড়েছে। বেড সংখ্যার 3 গুণ রোগী আছে আমাদের এখন। তো আমাদের আবার সার্জারিতে বলা যায় যে আমাদের প্রেশারটাও একটু বেশি। যেহেতু 700 থেকে 800 রোগী এখানে ভর্তি থাকে, তাহলে এটাই প্রতীয়মান হয় যে আসলে এই নির্দিষ্ট সংখ্যা দিয়ে আসলে এই বিশাল জনগোষ্ঠীর সম্পূর্ণ সেবা দেওয়া সম্ভব নয়। তবে এর চেয়েও বড় সংকট হলো হৃদরোগ, নিউরোলজি কিংবা কিডনি সংক্রান্ত জটিলতায় বিশেষায়িত সেবা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই এখানে। ফলে পর্যটক কিংবা স্থানীয় বাসিন্দা কারো হৃদরোগ কিংবা অন্য কোনো বিশেষ স্বাস্থ্য জটিলতা সৃষ্টি হলে ভরসা 150 কিলোমিটার দূরের চট্টগ্রাম। কোনো একটা মানুষ যদি হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে বসে, তাকে যে প্রাইমারি আমি একটি পিটিসিএ করবো, সে ক্যাথল্যাব এখানে কিন্তু কক্সবাজার নাই। সেটা 150 কিলোমিটার পরে গিয়ে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে কিন্তু সে পাবে সুবিধাটা। গত 1 দশকে সমুদ্র স্নানে নেমে পর্যটক সহ অন্তত 70 জন ডুবে মারা গেছেন। ডুবে যাওয়া বা গুরুতর আহত পর্যটকদের জন্য নেই আধুনিক ট্রমা কেয়ার সেন্টার, নেই উন্নত লাইফ সাপোর্ট ব্যবস্থাও। বছরে আমরা দেখতে পাচ্ছি 40 থেকে প্রায় 50 লাখ পর্যটক কিন্তু কক্সবাজারে সমাগম ঘটে। এই নিরাপত্তার জন্য বলে কিন্তু এখানটায় 100-র অধিক লাইফগার্ডের দরকার। মাত্র 27 জন লাইফগার্ড দিয়ে সিসেফ লাইফগার্ড সার্ভিসটি চলছে। 2008 সালে কক্সবাজার মেডিকেল কলেজ চালু হলেও মাত্র শুরু হয়েছে 500 শয্যার হাসপাতাল নির্মাণের কাজ। নির্মাণ কাজ শেষ হতে অন্তত 5 বছর সময় লাগবে। বিশেষজ্ঞরা বলছেন ততদিনে কক্সবাজারে 1500 বেডের হাসপাতালের চাহিদা তৈরি হবে। 500 বেড হাসপাতাল হতে যাচ্ছে, এটা হয়তো এক অনুমোদন পেয়েছে। এটা হয়তো সম্পূর্ণ হতে 4 থেকে 5 বছর সময় লাগবে আর কি। তখন হয়তো আরো স্পেশালাইজ ইউনিট চালু হবে, যেমন কিডনি ডায়ালিসিস সেন্টার চালু হবে, ক্যাথল্যাব চালু হবে, তখন বার্ন ইউনিট চালু হবে। তো এখন চালু না হওয়া পর্যন্ত আমাদের এই হাসপাতালের উপর ভিত্তি করেই কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। সংকট নিরসনে উদ্যোগের কথা জানান স্থানীয় সাংসদ। উদ্যোগের ব্যাপারে আমরা জানাবো স্বাস্থ্যমন্ত্রীকে যে এরকম একটা উচিত, এটা ডিমান্ড আছে, কক্সবাজার চাহিদা আছে। তো উদ্যোগ নেওয়ার চেষ্টা করবো, ওনাদেরকে বোঝাবো, বুঝে যাতে অতি সহসা এই সমস্ত স্বাস্থ্য সেবাগুলো যাতে জনগণ পায়, পর্যটকরা পায়, সেই ব্যবস্থাই করবো ইনশাআল্লাহ। প্রকৃতির অপার মহিমা সমৃদ্ধ কক্সবাজারকে পর্যটন কেন্দ্র হিসেবে বিশ্ব দরবারে তুলে ধরতে শুধু এর সৌন্দর্য নয়, আধুনিক স্বাস্থ্যসেবা সহ নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করা জরুরি। স্বাস্থ্যসেবার বিশেষায়িত দিকগুলো মাথায় রেখে সেসব ঘাটতি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনই পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশা পর্যটন খাত সংশ্লিষ্ট সবার। সুনীল বড়ুয়া, মাছরাঙ্গা সংবাদ, কক্সবাজার।